ফেসবুক কিন্তু কথা দিয়ে কথা রেখেছে। এখানে দেখতে পাচ্ছেন মডেস্ট মেকওভার একটি পেজ 15K ফলোয়ার্স, সে কিন্তু 3 লাখ ভিউজ টার্গেট পূরণ করে আজকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন যে নিচের দিকে মনিটাইজ অপশনে আমি ক্লিক করলাম। এরপর এখানে কিছু কথা লেখা রয়েছে আনলক কন্টেন্ট মনিটাইজেশন, এবং নিচে আরও কিছু কথা লেখা রয়েছে, গ্রিন টিক চিহ্ন লেখা রয়েছে। এখানে বলেছে আপনার 3 লাখ ভিউজ কমপ্লিট করেছেন, ওকে। আমরা আগস্টের আগেই আপনার ভিউজটা চেক দেবো। যদি ভিউজটা লিগ্যাল ওয়েতে হয় তাহলে আগস্টের আগেই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিবে। আসলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ সে পেয়েছে লিগ্যাল ওয়েতেই। 3 লাখ ভিউজ ছিল, কিন্তু যারা 3 লাখ ভিউজ থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে সংগ্রহ করেছেন তাদের কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেবে না, কারণ ফেসবুকের এআই কিন্তু খুব স্ট্রং। এই যে নিচের দিকে এলাম রেডি টু সেটআপ অ্যাক্টিভেট, এই অ্যাক্টিভেটে আমি ক্লিক করব। সেটআপটা করতে হবে, কন্টেন্ট মনিটাইজেশন পাশেই রয়েছে অ্যাক্টিভেট। এরপর সাইন আপ, এখানে আমি ক্লিক করলাম। এরপরে যে কন্টেন্ট মনিটাইজেশন এখন লেখা উঠবে যে ইউ ক্যান স্টার্ট আর্নিং। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ ওকে হয়ে গেল। এরপরেও একটি কথা আছে, এই যে আমি এখন রিফ্রেশ করব যে আমার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা ওকে হয়েছে কিনা। বারবার রিফ্রেশ করার পরও এই যে লাল যে চিহ্নটা রয়েছে এই চিহ্নটা কিন্তু যাচ্ছে না। এখানে ইউ ক্যান্ট গেট পেইড, এখানে আমাকে সেটআপটা পুনরায় করতে বলছে, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপ যে স্টার সেটআপ পাওয়ার পরে করেছিলাম সেই সেটআপটা আমাকে করতে হবে। সেজন্য আমি এই সেটআপ অপশনে ক্লিক করলাম। এখানে সব কিছু ঠিক আছে, আমি নিজেই করে দিয়েছি, সেজন্য এই যে নাম কান্ট্রি সব ওকে আছে। নেক্সট অপশনে আমি ক্লিক করে দিলাম। এই যে নিচে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন না, নেক্সট অপশনে ক্লিক করলাম। এরপর এখানে কান্ট্রি বিজনেস টাইপ ঠিক আছে, নেক্সট অপশনে আমি ক্লিক করে দিলাম। এরপর ইন্টারিয়র ইনফো, এখানেও সমস্ত তথ্য ঠিক আছে, 3 সার্টিফিকেট, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস ওকে। এখানে বাই টিকিটিং আছে না, নিচে ক্লিক করে নেক্সট অপশনে আমি ক্লিক করে দিলাম। এরপর রয়েছে এই যে ব্যাংকের এখানে গোল চিহ্নতে ক্লিক দেব এবং নিচে কন্টিনিউ পে আউট মেথড এই অপশনটাতে ক্লিক দেব। ক্লিক করার পর নতুন একটি পেজ আসবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ইউর ট্যাক্স ইনফো, এখানে আপনি ক্লিক করবেন। এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফিরে আসছি। এখানেও সমস্ত তথ্য ঠিক আছে, উপরে ইন্ডিভিজুয়াল সিলেক্ট আছে কিনা দেখে নেবেন। তারপরে যে ট্যাক্স ইনফো, এখানে ইয়েস নো রয়েছে, এগুলা কিন্তু ইয়েস কখনোই বাংলাদেশ থেকে সিলেক্ট করা যাবে না। মাঝখানে যে দেখতে পাচ্ছেন নো অপশনে ক্লিক করবেন। তারপরে আরেকটি অপশন আসবে নো, এরপর নেক্সট অপশনে আপনি ক্লিক করে দিন। এরপর দেখতে পাচ্ছেন নতুন একটি পেজ, এখানেও নাম থাকবে, সিলেক্ট অন রয়েছে। এই সিলেক্ট অনে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যে দেশ থেকে ফেসবুক পরিচালনা করছেন এই সিলেক্ট অনে সেই দেশের নাম সিলেক্ট করে দিতে হবে। আমি যেহেতু বাংলাদেশের, এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব। এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিলেক্ট করলাম, এখানে আর কোনো কাজ নেই। এখানে নেক্সট অপশন রয়েছে নিচে, নেক্সট অপশনে আমি ক্লিক করে দিলাম। এখানেও সব কিছু ওকে আছে, এখানেও কোনো কাজ নেই, নেক্সট অপশনে আমি ক্লিক করে দিলাম। এখানেও সব কিছু ওকে আছে, নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এখানে আপনাকে কান্ট্রিটা আবারও বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ পূর্বে যে দেশটা আপনি সিলেক্ট করেছেন সেটাই সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন গ্রিন সিগন্যাল কিন্তু চলে এসেছে, অর্থাৎ আমাদের কমপ্লিট। নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এরপর এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে একটা বক্স রয়েছে, এখানে আপনার নামটা লিখে দিবেন, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নামটা লিখে দিবেন, অর্থাৎ আপনার প্রোফাইল নামটা যে নামে আছে সেই নামটা এখানে লিখে দিতে হবে। প্রোফাইল নামটা কিন্তু ঠিক আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হতে হবে। এটা লিখে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন যে একটি বক্স রয়েছে, ওই বক্স ক্লিক করে দিয়ে নেক্সট অপশনে আপনি ক্লিক করে দিন। আমাদের কাজ প্রায় ওকে, একটু ওয়েট করতে হবে। নিচে চলে আসুন, এক টানে নিচে চলে আসুন, সাবমিট ফর্মে আপনি এখানে ক্লিক করে দিন। এবার শেষ পর্যায়ে চলে এসেছে, আর একটি অপশন রয়েছে, এখানে চলে আসবে। এই যে সব কিছু ওকে হয়ে গিয়েছে, নিচে চলে আসুন, এখানে আপনি ঠিকানা সব ডান অপশনে ক্লিক করে দিলাম। ওকে, অ্যাড ইউর ট্যাক্স ইনফো, এখানে অ্যাড ইউর ট্যাক্স ইনফোতে আপনি ক্লিক দিন, আপনাকে পুনরায় আগের জায়গাতে নিয়ে আসবে। আমি রিফ্রেশ করছি, এখান থেকে এই যে লাল অপশনটা কিন্তু যায়নি, এখানে লাল অপশনটা এখনই যাবে না। এখানে লেখা রয়েছে 17 আগস্ট ফেসবুক আমি যে আপডেট করলাম এই আপডেটটা চেক দিবে যে আমার তথ্যগুলা আসলেই ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমাকে এখান থেকে এই রেড সিগন্যালটা সরিয়ে দিবে। এখন এই যে মডেস্ট মেকওভার এই পেজটা কিন্তু আমি নিজ হাতে ফেসবুক টিমের কাছে আবেদন করেছি। তারপরে যে প্রোফাইল পিকচার চেঞ্জ করে দিয়েছি, কভার ফটো চেঞ্জ করে দিয়েছি, বায়োটা চেঞ্জ করে দিয়েছি, বিভিন্নভাবে চেঞ্জ করে দেখেছি। এরপর এই যে
ওনার পেজে ঢুকবেন, ঢুকে দেখবেন যে হোম ডেকোরের ভিডিওগুলো সবচেয়ে বেশি ভাইরাল হয়। হোম ডেকোরের ভিডিওগুলো নিয়মিতভাবে দিতে বলেছি, সে কিন্তু আমার কথা রেখেছে এবং সে অনুযায়ী কাজ করেছে। আলহামদুলিল্লাহ, সে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে গেল। সে লিগ্যাল ওয়েতে কাজ করেছে। আমি বলেছি লিগ্যাল ওয়েতে কাজ করুন, অবশ্যই আপনি পারবেন। এরপরে যে 3 লাখ ভিউজ যে সে টার্গেটটা নিল, জুনের 11 তারিখে দিয়েছে, জুনের 17 তারিখেই পূরণ হয়ে গিয়েছে। মাত্র 4 দিনের ব্যবধানেই কিন্তু সে 3 লাখ ভিউজ টার্গেট অর্জন করতে পেরেছে 26 দিন আগেই। এখন এই ভিউজটা পূরণ করার পর সে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছে, যে গ্রিন সিগন্যাল এসেছে। এখানে সুন্দর করে লিখে দিয়েছে যে রিভিউ করা হবে, যে মাসটা রিভিউ করবে সেই মাসেই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দেওয়া হবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনারা অনেকে হচ্ছে গ্রুপের মাধ্যমে বা থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে হচ্ছে ভিউজটা অর্জন করে থাকেন। সেইভাবে যদি অর্জন করে থাকেন তাহলে আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা ফেসবুক দিবে না। এখন আপনারা অনেকেই জানেন যে ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু খুবই স্ট্রং। তারা খুব সহজেই ডিটেক্ট করতে পারে যে আপনার ভিউজটা আসলেই অরিজিনালভাবে এসেছে নাকি কোনো ওয়েতে এসেছে। যদি কোনো ওয়েতে আসে, বিকল্প ওয়েতে আসে, তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে না। এক কথায় আপনাকে লিগ্যাল ওয়েতে আনতে হবে। এখন কথা হলো যে লিগ্যাল ওয়েতে কীভাবে আনবো। আপনি আপনার রিলসটা চেক দিবেন যে 28 দিনের মধ্যে কিভাবে কোন ভিডিওগুলোতে ভিউজ এসেছে, কি টাইটেল লিখেছেন, কোন ধরনের ভিডিও করেছেন, সেই টাইপের ভিডিও নিয়মিতভাবে আপলোড করতে থাকবেন। দেখবেন 30 দিন লাগবে না, 20 দিনের মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা টার্গেট নেবেন 20 দিন, কারণ 30 দিন যদি টার্গেট নিতে চান সেই ক্ষেত্রে রিস্ক হয়ে যাবে। সো সকাল বিকালে 2টা হচ্ছে রিলস আপনারা দিবেন, 3টাও দিতে পারেন, কারণ রিলসে তাড়াতাড়ি হচ্ছে ভিউজ গেইন হয়। 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে রিলস দিবেন। বেশি বড় রিলস দেওয়ার কোনো দরকার নাই, আপনার দরকার হলো ভিউজ। মাঝে মাঝে 10 সেকেন্ডেরও দিবেন, 10 সেকেন্ডের নিচে দিবেন না, তাহলে কিন্তু কাউন্ট হবে না। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।